ক্রস ফায়ার। গতকাল বিজেপির উত্তরকন্যা অভিযান চলাকালীন বুলেন রায়ের মৃত্যু হয়। বিজেপির দাবি তিনি বিজেপি কর্মী এবং তার মৃত্যুকে কেন্দ্র করে গতকাল থেকে যে চাপানুতর চলছিল, আজকে আমরা দেখলাম যে পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হলো ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যা প্রকাশ যে শর্ট গানের গুলিতে মৃত্যু হয়েছে উলেন রায়ের। পুলিশ একই সঙ্গে দাবি করে যে পুলিশের হাতে এই শটগান থাকার কথা নয়, অর্থাৎ নিশানায় মিছিল যারা করছিলেন তারাই। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনিও আজকে অভিযোগ করেছেন যে নিজেদের লোকদের মেরে নিজেরাই কুৎসা ছড়াচ্ছে। অন্যদিকে বিজেপি পাল্টা সিবিআই তদন্তের দাবি করছে। আর এরই মধ্যে ডেভেলপমেন্ট, দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি সিজেএম আদালত। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব ক্রসফায়ারের প্রথম পর্বে। আমাদের সঙ্গে সরাসরি বিজেপির পক্ষ থেকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি এবং আমাদের সঙ্গে রয়েছেন রাহুল চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস সমর্থক, এবং রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমরা আলোচনায় যাওয়ার আগে একবার দেখে নিই যে ওই একটি মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর কোথায় দাঁড়িয়ে। উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর পর অনেকটা সময় কেটে গিয়েছে। প্রাথমিক রিপোর্ট হাতিয়ার করেই পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ শটগানের গুলি। পুলিশ শটগান ব্যবহার করে না। গতকাল শিলিগুড়ির প্রতিবাদে সশস্ত্র ব্যক্তিদের আনা হয়েছিল। আগ্নেয়াস্ত্র দিয়ে তারাই গুলি চালিয়েছে। মৃতের দেহে শটগান থেকে ছোড়া গুলির আঘাত রয়েছে। সশস্ত্র ব্যক্তিদের এনে প্রতিবাদ মিছিলে গুলি চালানোর এই ঘটনা বেনজির। উলেন রায়ের মৃত্যু নিয়ে তৃণমূলের গলাতেও পুলিশের সুর। ওই ব্যক্তি এবং আরও কেউ শটগান ক্যারি করছিল, সেটা পুলিশের দিকে ছোড়ার জন্য এবং নতুন করে প্যানিক করার জন্য। নিজেদের শটগানেই ওই ব্যক্তি আহত এবং পরে নিহত হন। সিবিআই চেয়ে চাপ বিজেপির। গুলিতে মারা গেছেন, তার গায়ে একাধিক ছিটা আছে। আমি নিজে গিয়ে হসপিটাল দেখেছি এবং এরকম আরও 10-12 জন কর্মীর গায়ে এরকম গুলির ছিটা লেগেছে। আমরা বলেছিলাম যে এটা এই ছড়া লেগেছে, এটা কোথা থেকে গেল, হতে পারে দুষ্কৃতিকারীরা। পুলিশ বলেছে আমরা এরকম গুলি চালাই না, তাহলে পুলিশের তরফ থেকে গুলি চললো। ঘটনা প্রবাহ বলে দিচ্ছে উলেন রায়ের ময়নাতদন্ত ঘিরেও চাপানুতরের সবে শুরু। রাতেই দেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ পরিবারের। পুলিশ মুচলেখা লিখতে চাপ দেয় বলেও অভিযোগ। চাপানুতর বাড়ছে, জুড়ছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার রানীগঞ্জের সভা থেকেও নাম না করে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যে কথা বলে লোক মারে, নিজে মিছিল করে নিজে লোক মারে। ওই পার্টি নয়, আমরা ঝড়ের বেগে উন্নয়ন চাই। উলেন রায়ের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানুতর অপ্রত্যাশিত নয়, কিন্তু এই মৃত্যুতে মূল প্রশ্নের উত্তর এখনো অধরা। শটগান থেকে গুলি ছুড়ল কারা? রাজনৈতিক ষড়যন্ত্রই কি এই ঘটনা? এই উত্তর খোঁজার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে প্রথমে যাব। তরুণ, একটি মৃত্যু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি অভিযোগ করছেন যে নিজেদের মিছিলের নিজেরাই লোক মেরে কুৎসা করে, এবং এখন অব্দি যে পুলিশের আমরা যে ভার্সন দেখেছি তরুণ, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে শটগান ইনজুরিতে মৃত্যু হয়েছে, যে টুইট আজকে রাজ্য পুলিশের তরফ থেকে করা হয়েছে, পুলিশ এই ধরনের শটগান ব্যবহার করে না। ইটস অবভিয়াস দ্যাট ডিউরিং ইয়েস্টারডের প্রোটেস্ট in Siliguri, armed persons were brought and they fired from firearms. মোপিয়াদি, পুলিশ এই ধরনের ব্যবহার করে না, অফিসিয়ালি ব্যবহার করে না। সেরকম পুলিশ তো মিছিলে গাড়ি ফাড়িও ভাঙে না বলে জানতাম, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশকে মিছিল দেখানোর জন্য গাড়ি ভাঙতে আমরা দেখেছি। দেখুন, এই নিজের কর্মী মেরে যদি রাজনীতির ইতিহাস যদি কারোর থাকে, সেটা তৃণমূলের আছে। নন্দীগ্রাম আমরা দেখেছি, নন্দীগ্রামের মূল অভিযুক্ত, কারোর খারাপ লাগলে আমার কিছু বলার নেই, তো ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূলে জয়েন করেছেন। ছত্রধর মাহাতো, যে একসময় ঝাড়গ্রাম জ্বালাতো, জনজাগরণ মঞ্চ ঝাড়গ্রামে, সে আজকে তৃণমূলের অ্যাসেট। মনীশ গুপ্ত 21শে জুলাই, সে আজকে তৃণমূলের অ্যাসেট। এগুলো নতুন না, আজকেও ইনফ্যাক্ট ঝাড়গ্রামে গুলি চলেছে। ঝাড়গ্রামে কত খেলার মাঠে গুলি চলেছে, পুলিশ গুলি করে মেরেছে। এটা তো পুলিশ করেছে। দাড়ি ভিডিও দেখেছিলাম, পুলিশ করেছে। আসলে আবার পুলিশ ট্রিগার ফ্রেন্ডলি হয়ে গেছে আজকাল, কিছু হলেই গুলি চালাচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা তুমি খেয়াল করবে, এই পুলিশকে ইউজ করা হচ্ছে রাজনীতির কারণে। কারণ তৃণমূল তার মাটির তলার পায়ের তলার মাটি হারিয়েছে এবং তার জন্য একের পর এক কাণ্ডগুলো করে চলেছে। এটা একটা প্রথম ঘটনা নয়, এই ইনস্ট্যান্স আমরা প্রায় দেখে যাচ্ছি। আর পুলিশের রিপোর্টটা আসলে নবান্ন থেকে,
নবান্ন যেটা বলে দেয় পুলিশ সেই রিপোর্টটাই দেয়, ময়নাতদন্তের আগেও বলে দেয় কি কারণে কিন্তু মারা গেছে। তরুণ কিসের ভিত্তিতে যে পুলিশের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা সামলানো, সেই পুলিশ নিজেই, সেটা তুমি তো যে আমরাও তোমার জানতাম। দাবি যদি সেটা তো- ধরে নেওয়া যায় সেটা যে তো আমরাও যে জানতাম। শটগান তারা ব্যবহার করে না, তারা আনঅফিশিয়ালি, তুমি যে অফিশিয়ালি ব্যবহার করে না, আনঅফিশিয়ালি পুলিশ এরকম না, অস্ত্র নিয়ে যাবে। সেটা তো আমরাও জানতাম অভিয়াদি, যে পুলিশের দায়িত্ব আইন কালকে শৃঙ্খলা রাস্তায় সামলানো। ক্রুড বম সেটা তো পড়ে থাকতে আমরাও দেখা গেছে, জানতাম, ক্রুড সেটা তো বম তো আমরাও পুলিশ জানতাম। ক্যারি করে না। বললাম না, সেগুলো তো আমরাও জানতাম, আমরা দেখেছি। মানে সোজা একটা হিসাব, অন্য ল অ্যান্ড অর্ডারের হিসাব যদি বলা হয়, এই গাঁজা কেস থেকে আরম্ভ করে যেগুলো পুলিশ কীভাবে ব্যবহার করে, পুলিশ ইলিগাল জিনিসগুলো কীভাবে ব্যবহার করে, সেগুলো আমরা দেখেছি একবার নয় বারবার। আমি প্রথমেই শুরু করলাম, পুলিশের কাজ তো মিছিলে গাড়ি ভাঙা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশকে আমরা দেখেছি গাড়ি ভাঙতে। সুতরাং পশ্চিমবঙ্গের পুলিশের এই ব্যাপারটা তো নতুন নয়। আর পশ্চিমবঙ্গের নামগুলো তোমাকে এক্সাম্পল দিলাম, সত্যজিৎ ব্যানার্জি, ছত্রধর মাহাতো, মনীশ গুপ্তা, এরা তো এক সময় তৃণমূল প্রচন্ড বিরোধিতা করতেন। আমি রাহুল চক্রবর্তীর কাছে যাব। রাহুল বাবু, ইতিমধ্যেই যে ডেভেলপমেন্ট, আদালত কিন্তু বিজেপির যে দাবি কার্যত সেটাতেই শিলমোহর দিল এবং দ্বিতীয়বার ময়নাতদন্তের যে আর্জি সেটাকে অনুমোদন দিল। 3 জন চিকিৎসক এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে। এবং একই সঙ্গে আমরা দেখলাম রাজ্যপাল তিনি তলব করলেন মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। মৌপিয়া, রাজ্যপালের ভূমিকা তো প্রথম আজকে আমরা দেখছি না। রাজ্যপালের কাছে এমন কোনো ঘটনা নেই যেখানে তিনি নীরব থেকেছেন, বা এমন কোনো ঘটনা নেই যেখানে তিনি তাৎক্ষণিক রিয়াকশন দেননি। সেটা কথা না, কথা হচ্ছে যে তরুণজ্যোতির কথা এতক্ষণ শুনছিলাম, খুব ভালো কথা যে পুলিশ যে আজকাল ছড়রা বন্দুক নিয়ে পাখি মারতে বেরোয় বা বেলুন ফাটাতে বেরোয়, এটা আমার জানা ছিল না। কোন রাজ্যের পুলিশ পাখি মারতে বা বেলুন ফাটাতে বেরোয় আমি তাও জানি না। মুশকিল হচ্ছে যে এই তরুণজ্যোতিদের উত্তরপ্রদেশের জনগণ বা ওই ঝাঁসিতে দাঁড়িয়ে সুবোধ কুমার সিং নামক একজন পুলিশ অফিসারকে প্রকাশ্য দিবালোক হত্যা করে। আজকে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে পুলিশকে প্ররোচনা করার নানা রকম ভঙ্গি, নানা রকম অ্যাটিটিউড আজকে ওদের ছিল। বারবার পুলিশকে প্রভোগ করতে চেয়েছে, বারবার ওরা, আমি ধন্যবাদ জানাও পুলিশকে, কোনো প্রভোকেশনে না পা দিয়ে সচেতন থেকে এই উন্মত্ত এই গুন্ডাগার্দি এদের সামলেছে। এবং যেখানে দাঁড়িয়ে একটা মৃত্যু ভয়ঙ্কর, দুঃখজনক, মর্মান্তিক, এতে আমার সম্পূর্ণ সমবেদনা আছে। কিন্তু উলেন রায় যিনি মারা গেছেন, তিনি যেখানে ছিলেন পুলিশ তার থেকে উল্টো দিকে ছিল। সুতরাং দাঁড়িয়ে কিভাবে চললো ছড়াগান, কারা পাঠালেন, মুশকিলটা কি আমরা কিছু জন্তু জানোয়ার দেখি যারা অত্যন্ত হিংস্র হয়ে গিয়ে যখন তাদের ভারসাম্য থাকে না তখন নিজেরাই নিয়ে ছানাদের খেয়ে নেয়। তো আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার জন্য এতটা পাগল হয়ে গেছে, দে হ্যাভ লস্ট দেয়ার ব্যালেন্স। তারা জেনে কোনো প্রকারের ক্ষমতা চাই, তাই জন্য আজকে একটা গান গাইতে ইচ্ছা করছে কিশোর কুমারের কি আশায় বাদী খেলাঘর বেদনায় বালুচরে। যারা এই বালুচরে খেলাঘর প্রত্যেকটা জায়গায় তো আপনারাই করেছিলেন রাহুলদা, প্রত্যেকটা জায়গা তো আপনাদের কীর্তি, আপনাদের মানে একের পর এক স্বর্ণাক্ষরে রেখা, আপনাদের ইতিহাস তো স্বর্ণাক্ষরে রেখা। নন্দীগ্রাম, আজকে নন্দীগ্রাম নিয়ে কথা বলেন, সত্যজিৎ বাবু কোথায় আজকে? সত্যজিৎ বাবু কোন দলে? নন্দীগ্রামে যা জারিয়ে যে আন্দোলন সেটা যুগান্তকারী। মনীশ গুপ্তা কোন দলে? দাঁড়িয়ে যে কোনো জনমত বা জনরোষ আজকে যেখানে গড়ে উঠেছে সেখানে ভারতীয় জনতা পার্টি বলে কোনো পার্টি কোনো রোষ করতে ছিল না, তোমাদের কোনো ভিজিবিলিটি ছিল না, তৃণমূলের কোনো এক্সিস্টেন্স নেই আজকে। আমি সত্যজিৎ ব্যানার্জির কাছে আসবো। সত্যজিৎ বাবু, শটগান যেটা পুলিশ ইউজ করে না, সেই শটগানের গুলিতে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট উদ্ধৃত করে পুলিশই এটা টুইট করছে, অর্থাৎ পুলিশের, এটা রাজ্য পুলিশের এটা অফিশিয়াল ভার্সন। কিভাবে তাহলে সম্ভব, কিভাবে তাহলে এই মৃত্যু সম্ভব? একটা কথা মৌপিয়া, যে যিনি মারা গেছেন উলেন রায়, তিনি মিছিলের সামনের দিকটায় ছিলেন। এখন ব্যাপার হচ্ছে, আমরা এতদিন পুলিশে কাজ করার পরেও দেখেছি আমরা কোনোদিনই শর্টগান এখন পর্যন্ত পুলিশ ইউজ করে না। শর্টগানটার ব্যাপারটা হচ্ছে যেই তার ভিতরে এমন কিছু ছড়রাগুলি থাকে যেগুলো বেরোনোর সময় একসাথে 20টা-25টা ছড়রাগুলি বিদ্ধ করে সামনে যারা থাকে তাদেরকে, সেখানে একের বেশি 2জনকে 3জনকে অনেককেই লাগতে পারে। এখন এই ছড়রাগুলি কোনোদিনই পুলিশ ইউজ করে না। পুলিশ জেনারেলি মোটামুটি 303 রাবার বুলেট বা .32 .38 রিভলভার, 9mm পিস্তল এগুলো ইউজ করে। এখন ব্যাপার হচ্ছে যে এই যে যখন এই গুলিটা লাগলো, যেই উলেন রায় যিনি মারা গেছেন, তার পোস্টমর্টেমটা যখন ভিডিও ফটোগ্রাফি করে করা হয়েছে, নিশ্চয়ই ভিডিও ফটোগ্রাফি করা হয়েছে, এবং দ্বিতীয়বারের জন্য যখন আদালত অর্ডার দিয়েছে, একটা জিনিস দরকার, সেটা হচ্ছে জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি কিন্তু একটা ওই ইনকোয়েস্টও করবেন। অর্থাৎ পোস্টমর্টমের আগে
ডেড বডিটাকে একটা ইনকোয়েস্টের মধ্যে নিয়ে যেতে হবে। সেই ইনকোয়েস্ট রিপোর্ট ইজ ভেরি ভেরি ভাইটাল। এবং তারপরে সেই আমাদের যেটা পোস্টমর্টেম রিপোর্টে একটা জিনিস হচ্ছে, যখনই বলছে শর্টগান, সাপোজ সেই শর্টগানের যে প্যালেটসগুলো সেই বডির মধ্যে আছে, থাকবে, সিজার হবে, অর্থাৎ ময়নাতদন্ত যে অটোপসি সার্জন আছেন তিনি সেই প্যালেটসগুলো বডি থেকে বার করে একটা কন্টেনারের মধ্যে রাখবে। এই প্যালেটসগুলোকে এফএসএল এর কাছে পাঠাতে হবে, ফরেন্সিক ল্যাবরেটরি, যেখানে ব্যালিস্টিক এক্সপার্ট, অর্থাৎ যারা অস্ত্র এবং অ্যামুনিশন যে গুলি এগুলো বিশারদ, সে ব্যালিস্টিক এক্সপার্ট এটা দেখার পর বলবে এটা কীরকমভাবে গুলিটা হয়েছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে পোস্টমর্টেমের রিপোর্টের মধ্যে এটা বেশি বড় করে দরকার যে কত দূর থেকে গুলিটা করা হয়েছে। এটা কিন্তু যেই বডিতে যখন হিট করছে সেই হিট দেখে বোঝা যাবে যে কত দূর থেকে কোন অ্যাঙ্গেল থেকে গুলিগুলো করা হয়েছে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। মপিয়া, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলা দরকার আছে, সেটা যেটা এই কেসে সমাধান হতে পারে আর কি, সেটা হচ্ছে আমরা এইসব কলকাতা পুলিশে আমরা যতদিন ছিলাম, একটা কথা প্রথমেই বলে নেওয়া দরকার, যে সত্যজিৎ ব্যানার্জির নাম করা হচ্ছে, আমি কিন্তু সেই সত্যজিৎ ব্যানার্জি নই, আমি নন পলিটিক্যাল লোক, আমি কোনো পলিটিক্সের মধ্যে যাইনি। আমরা কোথাও এটাকে, এখানে কোনো কনফিউশন নেই সত্যজিৎ বাবু, ক্লিয়ার করে দিই, এখানে কোনো কনফিউশন নেই। না না না, আমার একটা নাম একই নাম আছে তো, সেই জন্য অনেকে সাধারণ জনগণ হয়তো ভাবতে পারে যে সেই একই লোক হয়তো বলছি, সেটা নয়। এখন যেটা সবচেয়ে বড় পয়েন্ট যেটা আলোচনা করা দরকার আছে সেটা হচ্ছে, হ্যাঁ ছোট করে বলছি আমি, যে যখনই কোনো বড় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, আমরা কতগুলো ভালো ভিডিও ফটোগ্রাফার, অডিও যারা তোরা স্টিল ফটোগ্রাফারকে দূরে সেট আপ করা হয় এবং তাদেরকে দিয়ে দূর থেকে ছবিগুলোকে তোলা হয় ডিফারেন্ট অ্যাঙ্গেলে, অর্থাৎ অ্যাজিটেশন যারা করছে বিক্ষোভকারীদের থেকেও ছবি তোলা হয়, আবার পুলিশের দিক থেকেও ছবি তোলা হয়, এটা ভিডিও তোলা হয় এবং স্টিল ফটোগ্রাফি করা হয়। এই কেসে যদি ওখানকার এসপির নির্দেশে কিংবা যিনি ছিলেন ওখানকার এই ল অ্যান্ড অর্ডারের চার্জে, তিনি যদি এই ভিডিও ফটোগ্রাফি কিংবা অডিও স্টিল ফটোগ্রাফি করে দিয়ে থাকে, তাহলে কিন্তু খুব ক্লোজ ডিস্টেন্সে এটা বোঝা যাবে যে কোন দিক থেকে সত্যি কি সেই ভিডিও ফটোগ্রাফি হয়েছে, বা সেই ভিডিও ফটোগ্রাফি হয়ে থাকলে তার ভিজুয়াল সেগুলো কি কোনোদিন পাবলিক ডোমেনে আসবে? আমি একটু বিশ্বনাথদার কাছে চলে যাব। বিশ্বনাথদা, কয়েক বছর আগে একটা সিনেমা হয়েছিল নো ওয়ান কিল্ড জেসিকা, এখন প্রশ্ন হচ্ছে যে হু কিল্ড উলেন রায়? না ঠিকই, দেখো দুটো বিষয় আমি জানি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট একাধিক মামলা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাদের একাধিক মামলায় বলেছে যে কোনো সেন্সিটিভ কেস বা ক্ষেত্রে যখন তদন্ত হবে, মানে ময়না তদন্ত হবে, তখন অবশ্যই একটা টিম তৈরি করতে হবে এবং অবশ্যই সেখানে ভিডিওগ্রাফি মাস্ট, অর্থাৎ এটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বলেছে যে ভিডিওগ্রাফি সেন্সিটিভ ময়না তদন্তের ক্ষেত্রে রাখতেই হবে এবং একাধিক চিকিৎসকের উপস্থিতিতে সেটা করতে হবে। এখন যদি সেটা করা হতো তাহলে আজকে কিন্তু জলপাইগুড়ি সিজিএম আদালতে পুনরায় ময়না তদন্তের আমার ধারণা আদেশ দিত না। ভিডিওগ্রাফি যদি করা হতো তাহলে সিজিএম আদালত হয়তো আবার ময়না তদন্তের জন্য বলতো না। একই সাথে আমার প্রশ্ন যে এটা একটা সেন্সিটিভ বিষয় ছিল, পুলিশ কেন মাঝরাত্রে 1টার সময় করবে? মানে আমার প্রশ্ন, আমি প্রফেশনাল জায়গা থেকে বলছি, আমি তৃণমূল বিজেপির তরজার বাইরে গিয়ে, সেটা হলো যে একটা সেন্সিটিভ কেস, একটা আন্দোলন করতে গিয়ে কেউ মারা গেছেন এবং সেই মৃত্যুটাকে কেন্দ্র করে একটা বিতর্ক হতে পারে, এই সম্ভাবনা একটা ছিলই। ফলে সেখানে পুলিশ একটা প্রফেশনাল সংস্থা হিসাবে কেন সে মাঝরাতে 1টার সময় গিয়ে ময়না তদন্ত করবে? কেন সে দিনের আলোতে করবে না? কেন তার পরিবারকে জানিয়ে করবে না? কেন ভিডিওগ্রাফি করবে না? তাহলে তো বিতর্কটা আজকে আসতো না, রাজনৈতিক তরজাটা আসতো না। আমি এই প্রসঙ্গ নিয়ে আসবো, আলোচনায় ফিরবো। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হচ্ছে, ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন ক্রসফায়ার। ফিরলাম বিরতির পর। আমি রাহুল চক্রবর্তীর কাছে খুব সংক্ষেপে আসবো, কিন্তু রাহুল বাবু, আমরা সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময় দেখেছি যে এই মৃত্যুর কারণ এবং কার গুলিতে মৃত্যু হয়েছে এই নিয়ে একাধিকবার বিতর্ক দানা বেঁধেছে, যার হদিশ, যার সিদ্ধান্তে এখন অবধি পৌঁছানো যায়নি, সেটা ভাঙড় হোক বা দাড়িভিট। মপিয়া, তোমাদের গণতান্ত্রিক মাধ্যমে দাঁড়িয়ে তোমাদের কাছে আমার নিশ্চয়ই প্রত্যাশা থাকবে
যে তোমরা সঠিক খবরটা পরিবেশন করো। আমার একটা ছোট্ট প্রশ্ন, অ্যাবসলিউটলি জি 24 ঘন্টা তাই করে আসে। একদম তাই, একদম তাই, আমি তোমার সাথে একদম একমত, আমি তোমার এটাকে মেনে নিচ্ছি। তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে, তোমার দৃষ্টি আকর্ষণ করছি আমি। যদি প্লেট গান নিয়ে উলেন রায়কে হত্যা করা হয়, যে অভিযোগ টানা হচ্ছে, বাকি নাকি তরুণ জ্যোতিদের টিমের প্রচুর লক্ষ লক্ষ লোক এসেছিল, তাহলে প্লেট গানে তো আরো লোক আহত হয়ে থাকবে। তো আজ অব্দি তো একটা লোকও দেখলাম না উলেন রায় ছাড়া আর কারোর এই খবর আছে। এটা কিন্তু মারাত্মক পয়েন্ট একটা পৌপিয়া, যে আর কেউ এখানে আহত হয়েছে একটা খবর নেই। তোমাদের সংবাদ মাধ্যমে কোনো খবর দেখিনি, তার মানে আমরা হয়তো স্নাইপার নিয়ে এসেছিলাম যে ও তাক করে বসছিল উলেন রায়কেই মারতে হবে বলে। কি অদ্ভুত একটা তথ্য। আর এই শকুন যেমন রাহুলদাকে ধন্যবাদ, অ্যাটলিস্ট তোমাদের চ্যানেলকে, নিউজ চ্যানেলকে উনি গণতান্ত্রিক মাধ্যম মনে করেন, ওনার দলের নেত্রী আরো 2 পয়সার প্রেস মনে করেন। যাই হোক, এটা বিষয় না, আমি যাচ্ছি। এবার সেকেন্ড হচ্ছে তোমাদের যে এই কথা রাহুলদা যেগুলো বলছেন, রিসেন্টলি আমরা আন্দোলনগুলো দেখেছি। রিসেন্ট আন্দোলনে পুলিশ, আমি বলছি রিসেন্ট আন্দোলনগুলো যেভাবে পুলিশ মাথা লক্ষ্য করে লাঠিচার্জ করেছে, আমাদের একাধিক কার্যকর্তা যেভাবে ইনজিওর্ড, আমরা দেখেছি তো পুলিশ কি করে আর কি না করে। আর উল্টো দিকে দেখলাম বিমল গুরুং, যার নামে নাকি একাধিক কেস আছে, সে উত্তরবঙ্গে আজকে সুন্দরভাবে মিছিল করছে, পুলিশ তাকে গার্ড করে মিছিল করতে নিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনটাকে আটকানো যায়, বিমল গুরুং এর মতো লোককে পুলিশ এসকর্ট করে নিয়ে যায়, বিমল গুরুংকে পুলিশ অ্যারেস্ট করে না। আপনি কি খুশি হতেন আরো কয়েকটা মৃত্যু হলে? বিমল গুরুং গত 3 বছর কোথায় ছিলেন? বিমল গুরুং বলেছেন বিজেপি ওনার কথা মতো রাজি হয়নি, যে রাজি হয়ে তার দলে চলে গেছে। বিমল গুরুং কি চেয়েছিলেন? পুলিশ কর্মীকে মারা হলো, পুলিশ কর্মীকে মারা হলো, তাকে পুলিশ এসকর্ট করে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে প্রশ্ন তো উঠবে যে আজকে মনে হচ্ছে যে বিমল গুরুং তিনি পুলিশ কর্মীকে কোটান করতে তোমরা হত্যা করেছিলেন বলে আজকে তোমাদের মনে হচ্ছে বিমল গুরুং এর বিরুদ্ধে কঠোর কঠোর অভিযোগ রয়েছে আইপিসির বিভিন্ন ধারায় বা ইউএপিএতে। গত 3-3.5 বছর কোন কোন মহলে তাদের দেখা গেছে? অভিযোগটা কার? অভিযোগটা তৃণমূলের। তো তৃণমূল প্রচার করেছে তো বিমল গুরুং এটা করেছে বলে। যদি তাই করে থাকে তৃণমূল আজকে নিয়ে যাচ্ছে কি করে? সভাপতি জেপি নাড্ডার ছেলের বিয়েতে এই বিমল গুরুং কি করছিলেন? আমি চলে আসবো সত্যজিৎ ব্যানার্জির কাছে। সত্যজিৎ বাবু, পরপর বেশ কয়েকটি ঘটনা যেখানে অভিযোগ উঠেছে যে পুলিশের গুলিতে মৃত্যু, সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে কার গুলিতে মৃত্যু তার হদিশই পাওয়া যায়নি। দাড়িভিটের ক্ষেত্রেও তাই হয়েছে, ভাঙড়ের ক্ষেত্রেও তাই হয়েছে। সম্প্রতি বিজেপি নেতারা একের পর এক অভিযোগ তুলছেন যে এখানে নাকি বিরোধিতা করলে, যদি বিরোধী দলের কর্মী তারা খুন হন, তাহলে পুলিশ সেটাকে আত্মহত্যা বলে দেখিয়ে দেয়, এমনটাই অভিযোগ করছে বিজেপি। পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, সেগুলোর যাতে নিষ্পত্তি হয় সেটা তো খুব ভাইটাল। একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা হিসেবে সেটা তো আপনি নিশ্চয়ই মনে করেন। ইয়েস, সেটা মনে করি। তবে একটা কথা মুপিয়া, যেগুলো কথা বলছেন এগুলো সত্যি সত্যি প্রত্যেকটা পুলিশ অফিসারকে, সে নিচের থেকে উপর থেকে বড় যে র্যাঙ্কেরই হোক না কেন, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা রেখে কাজ করা দরকার আছে। যদি স্বচ্ছতা এবং নিরপেক্ষতা থাকে তাহলে কিন্তু এত প্রবলেম, এত সমস্যা হয় না, এইটা কিন্তু মানতে হবে। এবার গুলিগুলো যেটা নিয়ে আমরা আজকে আলোচনা বাসর আপনারা করেছেন, সেই প্রত্যেকটা ক্ষেত্রে যদি 2-1টা ক্ষেত্রেই দেখা গেছে। আমি একটা কথা বলি মপিয়া, এই যে বড় বড় মিছিলগুলোকে আটকানোর জন্য আমরা 3টে কিংবা 2টো ব্যারিকেড দিই বড় বড়। একটা ব্যারিকেড ভাঙার পরে পুলিশ অ্যালার্ট হয়ে যায়, পুলিশ তখন টিয়ার গ্যাস ওপেন করে, তারপর লাঠিচার্জের মধ্যে আসে এবং পরপর হয়। কিন্তু প্রথমেই কোনো সময় কোনো আন্দোলনকারীর বুক লক্ষ্য করে গুলি, এটা কিন্তু জেনারেলি পুলিশ করে না। এই যে প্রত্যেকটা গুলি যে উলেন রায়ের যে গায়ে লেগেছে, সেটা পায়ে কিংবা অন্য জায়গায় লাগেনি, একদম বুক এবং অন্য, আমি যা টিভিতে দেখলাম ছবিতে। তো জেনারেলি পুলিশ এইরকম ভাবে বুক লক্ষ্য করে গুলি চালায় না। এবং অন্য জায়গায় করেছে, একটা খবর নেই, দাড়িভিটে করেছিল, আজকে ঝাড়গ্রামে করেছে, একজন বারবার করেছে, পুলিশ বারবার করেছে। কারণ লাগলো না, শুধু উলেন রায় লাগলো। আপনার কি দুঃখ হচ্ছে রাহুলদা? আরো কতগুলো প্রাণ হারিয়ে গেল, তোমার কাছে উত্তর নেই। আপনার কি দুঃখ হচ্ছে? আরো কয়েকটা প্রাণ হারিয়ে গেল, আপনার ভালো লাগতো? এই খুনের রাজনীতি বন্ধ করুন রাহুলদা। মানুষ সমান জবাব দেবে, সমান হারে জবাব দেবে, কিন্তু মানুষ এই খুনের রাজনীতি বন্ধ করুন। আমি খুব সংক্ষেপে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ বাবু, বিরোধী রাজনৈতিক দলের একটা কর্মসূচি, সেখানে একজনের মৃত্যু হলো এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে চাপানুতোর এখনো অবধি চলছে। দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
দেখো, আমাদের পুলিশের প্রফেশনাল রোল বা পেশাদারিত্ব ভূমিকা নিয়ে কিন্তু বারবার আমি প্রশ্ন তুলেছি যে হয় আমাদের পুলিশ মার খায় আন্দোলনকারীদের কাছে, না হলে আমাদের পুলিশ মারে, মানে ট্রিগার হ্যাপি হয়। এর ইন বিটুইন, অর্থাৎ মার খাওয়া বা মার দেওয়ার মাঝে প্রফেশনাল ওয়েতে মবকে ডিল করা, যেটা যন্তর মন্তরে প্রতিনিয়ত দিল্লির পুলিশ করে অভ্যস্ত, আমাদের রাজ্যের পুলিশ কেন পারে না বলতো? হয় তারা আন্দোলনকারীদের দ্বারা মার খায়, আক্রান্ত হয়, আর না হলে তারা আক্রমণ করে আক্রান্ত আন্দোলনকারীদের বা পুলিশ গুলি চালায়। মানে আমার প্রশ্ন, এর বাইরেও মাঝখানে তো একটা প্রফেশনালি মবকে ডিল করার প্রশিক্ষণ তাদের দেওয়া হয়, তারা সেটা মানে না কেন? তাহলে কি আমাদের পুলিশ পলিটিক্যাল মাস্টার বা রাজনৈতিক নেতাদের দ্বারা চলে? আর ম্যাটার অফ ফ্যাক্ট তোমাকে বলি, শুধু উলেনরা নয়, গতকাল মোট 7 জন এই ধরনের গুলিতে আক্রান্ত হয়েছে বলে খবর। ফলে একা উনি হয়েছেন তা নয়, বিরোধী দল থেকেও কিন্তু এই অভিযোগটা করা হচ্ছে। উলেন রায়ের পাশাপাশি আশেপাশে যারা ছিলেন তারাও কয়েকজন কিন্তু এই ছাড়া গুলিতে কিন্তু আক্রান্ত হয়েছেন। আছে রাহুল দা, চোখটা খুলুন, চোখ থেকে তৃণমূলের পর্দাটা প্রমাণ না নিয়ে চোখ থেকে তৃণমূলের পর্দাটা সরান রাহুল দা, দেখতে পাবেন, বললাম তো চোখ থেকে একটি মৃত্যু, উলেন রায়ের মৃত্যু এখনো অবধি জানা গেল না। এটা জানা গেছে ময়নাতদন্তের রিপোর্টে যে শটগানের গুলিতে মৃত্যু হয়েছে, কিন্তু এই শটগান চালালো কে? প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে হাজারো লোকের মধ্যে পুলিশের উপস্থিতিতে কার শটগানের গুলি ঝাঁঝরা করে দিল উলেন রায়কে? এখন অবধি তার উত্তরটা অধরা। সত্যি সত্যি কি দ্বিতীয় ময়নাতদন্তে কোনো সূত্র উঠে আসবে? পুলিশ বলছে তারা গুলি চালায়নি, তারা এই ধরনের শটগান ব্যবহারই করে না। অভিযোগ বোঝাই যাচ্ছে মিছিলকারী যারা তাদের দিকে। মিছিলকারীদের পাল্টা অভিযোগ সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। কিন্তু সব মিলিয়ে যে প্রাণ ঝরে গেল, কার গুলিতে ঝরে গেল তার উত্তরটা এখনো অবধি জানা গেল না।